সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে সংযুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারুণ্যের আহ্বায়ক জননেতা তারেক রহমান, মঞ্চ ভূমিষ্ঠ 90 গণ আন্দোলনের অন্যতম নেতা আমান ভাই সহ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দ্বয় এবং আমার সামনে নড়াইল জেলার বিভিন্ন তৃণমূল পর্যায়ের এবং 7টি ইউনিটের নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতা, আমি যুব দলের সেক্রেটারি ছিলাম, নড়াইল জেলার সভাপতি ছিলাম, 3 বার নির্বাচিত জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি 2011 সালে তৎকালীন সরকারের সময় যে স্বৈরাচারী সরকার ছিল, আমি নড়াইল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলাম। আমি 4 বছর ঘাড়ের পরে তা নিয়ে বন্দুক নিয়ে আমি দায়িত্ব পালন করেছি। আমি 1 বছর জেলে ছিলাম। আমি 18টি কেসের আসামি হয়েছি। আমার বাড়ি ভাঙচুর হয়েছে। আমি শুধুমাত্র আজকের এই সম্মেলনে একটি কথাই বলবো, যারা এই সম্মেলনের মাধ্যম দিয়ে নেতা নির্বাচিত হবে, আজকে সাধারণ কর্মীদের মানে কষ্ট, যারা ত্যাগী ছিল এই কমিটিতে, বিভিন্ন কমিটিতে, থানা পৌরই যে সমস্ত আওয়ামী লীগের দোসররা ঠাঁই পেয়েছে, যে কমিটি নির্বাচনের মাধ্যমে আসবে, আমার তাদের কাছে আপনার মাধ্যম দিয়ে আহ্বান, তারা যেন, যারা এই সরকারের সময় ছাত্রলীগ, যুবলীগের যে সমস্ত নেতা কর্মীরা এই কমিটিতে ঠাঁই পেয়েছে, আপনার প্রথম তাদের পরে দায়িত্ব থাকবে আমার জেলার এই তৃণমূল নেতা কর্মীদেরকে কষ্ট লাঘব করার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি বেশি কিছু বলবো না। আমি আজকে এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমার কষ্ট, আমার দুঃখ একটি জায়গায়, আমার ভোট নিতে হবে যারা আমাদেরকে বাড়ি ঘুমাতে দেয়নি, যাদের নির্যাতনে আমরা আমাদের বউ ছেলে মেয়ে বাড়ি টিকতে পারিনি, তাদের ভোট নিয়ে আমার নেতা নির্বাচিত হবে। এটা আমার জন্য অত্যন্ত কষ্টের। তাই আমি বলেছি, মাননীয় প্রধান অতিথির মাধ্যম দিয়ে আমি যে জিনিসটা বলতে চাই, যারা নেতা নির্বাচিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, যারা ত্যাগী নেতা কর্মীরা আজকে দলে আসতে পারেনি, আগামী নির্বাচনে তাদেরকে যদি সংযুক্ত করতে হয়, যে সমস্ত নেতা কর্মীরা রাজপথে ছিল, ঢাকা, খুলনায় সমস্ত আন্দোলনে ছিল, তাদেরকে সংযুক্ত করে একটি শক্তিশালী, একটি ঐক্যবদ্ধ বিএনপি নড়াইলে তৈরি হবে, এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।